কি লাভ হবে
মদিনার ধুলি কণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা
যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই নবীর দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আরো দরুদ ও সালামের নজরানা পেশ করছি আকায়ে মাওলা তাজুদ্দিন মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসের মধ্যে যে রাসূলকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না, যে রাসূলের মুহাব্বতের মধ্যে পড়ে আল্লাহ সমস্ত সৃষ্টি করেছেন সব কিছু, সেই রাসূলের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করছি। যদি আল্লাহর যদি মেহেরবানি হয়, আমার রাসূলের যদি দয়া হয়, আউলিয়া কিরামের যদি দয়া হয়, আমি কোরআন কারীমের থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করছি। সেই আয়াত কারীমার প্রেক্ষাপট অনুযায়ী কিছু বলার চেষ্টা করব। যদি আমার রাসূল যদি আমার প্রতি দয়া করে নজর করে, তাহলে আল্লাহর বারহানা কাবা এটা কিভাবে সৃষ্টি হয়েছে, এই হানা কাবার একটি ইতিহাস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে পৃথিবীর সমস্ত বান্দাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ বলেছেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ শুরুদান তাকিদ দিয়েছেন, আল্লাহ ইন্না শব্দ দিয়ে আল্লাহ তাকিদ দিয়েছেন ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সর্বপ্রথম ঘর আমি আল্লাহ নির্মাণ করেছি। উদিআ লিন-নাস, মানব জাতির জন্য আমি সর্বপ্রথম ঘর নির্মাণ করেছি। লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কায় অবস্থিত। বাক্কা মানে হচ্ছে এটা মক্কা শরীফের পূর্ব নাম, আগের নাম ছিল মক্কা। এই মক্কা শরীফের মধ্যে আমি রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর মানব জাতির জন্য আমি আল্লাহটা নির্মাণ করেছিলাম। মুবারাকান, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হয়। ওয়া হুদান লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের স্থান। তারপর আল্লাহ বলেছেন ফি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম। ফি আয়াতুম বায়িনাতুম, ওই ঘরের মধ্যে কতগুলো নিদর্শন রয়েছে, আলামত রয়েছে। তার মধ্যে কি হচ্ছে মাকামু ইব্রাহিম, ইব্রাহিম ইসলাম যেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, ওই মাকাম ইব্রাহিম। তারপর আল্লাহ বলেছেন ওয়া মান দাখালাহু কানা আমিনান, যেই ব্যক্তি এই হানা কাবার ভিতরে প্রবেশ করবেন, ওয়া মান দাখালাহু কানা আমিনান, সেই ব্যক্তি নিরাপদ থাকবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, যাদের ওই ঘরের যাওয়ার সামর্থ্য আছে,
আমি আল্লাহ তাদের উপর ওই ঘরের খরচ করা আমি আল্লাহ খরচ করে দিয়েছি। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কেন নাযিল করেছেন? এই আয়াতে কারিমার একটি শানে নজুল রয়েছে, একটি প্রেক্ষাপট রয়েছে। সেটা হচ্ছে একদল ইহুদি আমার রাসূলকে সম্বোধন করে বলল, ইহুদিরা বলতেছে বাইতুল মুকদ্দাস হচ্ছে না কাবা থেকে শ্রেষ্ঠ, আর সেটি প্রাচীন সকল নবীদের কিবলা এটি পরিবর্তন। ইহুদিরা বলতেছে আর মুসলমানরা বলতেছেন খানা কাবা শ্রেষ্ঠ। এটা সর্বপ্রথম যখন এভাবে মুসলমান এবং ইহুদিদের মাঝে যখন এভাবে তর্ক বিতর্ক শুরু হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিয়ে ইহুদিদের কথাগুলো আল্লাহ রদ করে দিয়েছেন, খণ্ডন করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সর্বপ্রথম ঘর আমি আল্লাহ নির্মাণ করেছি মক্কা শরীফের মধ্যে মানুষের হেদায়েতের জন্য। ওই ঘরের মধ্যে বরকত রয়েছে। এভাবে দেখা যায় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের ফলে শুরু হলো সকল মাস পর কিবলা পরিবর্তন হলো। ইহুদিরা বলতে লাগলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘর বাইতুল মুকদ্দাস, সমস্ত নবীরা সেখানে তাদের কবর রয়েছে, তাদের রসুল রয়েছে, এটা নবীদের স্থান, এটা আমাদের জন্য এটা শ্রেষ্ঠ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাকে রদ করে দিলেন, খণ্ডন করে দিলেন। সঠিক হলো কাবা আমরা ইসলাম সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মহান কাবা নির্মাণ করে দিয়েছেন। আর ইহুদিদের কথাগুলো আল্লাহ রদ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। শুধু তাই না, কবির ভাষায় কবিরা বলছেন এই দুনিয়ায় সর্বপ্রথম করে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। এই বাইতুল্লাহ আমাদের রক্ষক। শুধু তাই না, সৌদি আরবের মক্কা শরীফের মুসলমানদের ইবাদতের প্রাণ কেন্দ্র হচ্ছে আয়ে কাবা। খোদার জমিনে সর্বপ্রথম ঘর হলো ওই খানা কাবা। ওই ঘরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই না, যখন গাছপালা তোড়াতে কিছু ছিল না, তখন হাজার হাজার বছর পূর্বে আল্লাহ এই ঘরকে সৃষ্টি করেছেন। এক সময় এই জগতে পানি আর পানি ছিল, আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, কিছু ছিল না। এমনকি খোদা আরশও পানির উপরে ছিল। আল্লাহ বলেছেন ওয়া কানা আরশুহু আলাল মাই, পানির মধ্যে আল্লাহর আরশ ছিল। তার থেকে ধীরে ধীরে চতুর্দিকে ভূমি প্রসারিত হয়। সর্বপ্রথম যেই ভূমি হয়েছিল, যে মাটি হয়েছিল, তার উপর আল্লাহ বাইতুল্লাহর ভিত্তি নির্মাণ করেছেন। এটা কেমন? এই বাইতুল্লাহ এটা পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত। হানা কাবাতুল্লাহ মাফাউল পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত আল্লাহর হানা কাবা। উত্তরে যতটুকু, দক্ষিণে যতটুকু, পশ্চিমে যতটুকু, পূর্ব যতটুকু, সমান মাঝখানে হচ্ছে
আল্লাহর ঘর এই খানা কাবা। এই খানা কাবার মধ্যে আল্লাহ কেন বরকত বলেছেন, সেখানে কেন এটা হেদায়েতের স্থান বলেছেন? দেখা যায় যে প্রতি বছর অনেক হাজিরা হজ করতে যায়, সেখানে কোনো খাদ্য সংকট হয় না। এরকম আপনারা কোনদিন শুনছেন? লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায়, কোনো খাদ্যের সংকট হয় না। এটা আমার পক্ষে স্পেশাল রহমত বরকত। হাজিরা সেখানে যায় কোরবানি করার জন্য, সেখানে দুর্বা বেটা দিয়ে কোরবানি করে লক্ষ লক্ষ দুর্বা, কোনদিন সংকট হয় না। এটা আল্লাহর পক্ষে স্পেশাল বরকত রহমত সেখানে। তাহলে এটা খেয়ে রাখছেন আল্লাহ, আল্লাহ বরকত রাখছেন। শুধু তাই না, আমরা সম্মান করি তাই না, জীব জন্তু যারা অবুঝ, যাদের কাছে কোনো আকল জ্ঞান নাই, তারা পর্যন্ত আল্লাহর সম্মান করে। পশু পাখিরা পর্যন্ত আল্লাহর হানা কাবার উপরে উড়ে যায় না, যখন আসে সাথে সাথে নিচে নেমে যায়। এটা হানা কাবার এই সম্মান করার জন্য। শুধু তাই না, কোন পাখি যদি অসুস্থ হয়ে যায়, তাকে যদি হানা কাবার হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাখি সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। সেখানে কেউ যদি প্রবেশ করে, সেই ব্যক্তি নিরাপদ থাকবে। কোনো যদি অপরাধী অপরাধ করে যদি হানা কাবার ভিতরে যদি প্রবেশ করে, তাকে হানা কাবার ভিতরে ঢুকে তাকে হত্যা করা, তাকে শাস্তি দেওয়া অপরাধ, কেউ দিতে পারবে না। আল্লাহ সেই যদি হানা কাবার ভিতরে প্রবেশ করে সেই নিরাপদ। তাহলে এই খানা কাবাকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। যাদের টাকা আছে, সম্পদ আছে, তারা আল্লাহর ঘরে হজ করতে যাবে। শুধু তাই না, আরশ আজিম উপর নিয়ে আল্লাহ আসমান জমিন সবকিছু সৃষ্টি করলেন। আসমান জমিনে ফেরেশতাদের তাসবিহ পড়ার নির্দেশ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, তোমরা আমি আল্লাহর জিকির করো। আল্লাহর নির্দেশ মোতাবেক সকল ফেরেশতা আল্লাহর প্রশংসা কীর্তন করতেছে। এই জন্য আল্লাহ আসমান বাসের নিচে আসমানে আল্লাহর ঘর বাইতুল মামুর নির্মাণ করেছে। জমিনের মধ্যে যেমন আল্লাহর ঘর হানা কাবা রয়েছে, আসমানের মধ্যে আরেকটি হানা কাবা রয়েছে। ওই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। সেটা ছোট আসমানের মধ্যে রয়েছে। আসমানি ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও আসমানি ফেরেশতারা, তোমরা এই হানা কাবার মধ্যে বাইতুল মামুরের মধ্যে আমি আল্লাহর তাসবিহ পাঠ করো, জিকির করো, তাওয়াফ করো। এভাবে যখন আল্লাহ নির্দেশ দিলেন, আসমানের ফেরেশতারা ওই বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করতে লাগলেন, তাসবিহ পাঠ করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন। যখন ফেরেশতারা আল্লাহর ইবাদত করতে লাগলেন, এমন অবস্থায় জমিনের ফেরেশতারা অন্তরের মধ্যে ওই ইবাদত করার জন্য আগ্রহ সৃষ্টি হয়ে গেল। জমিনের ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বারে তাআলা, আপনি আসমানের মধ্যে কাবা নির্মাণ করেছেন, বাইতুল মামুর নির্মাণ করেছেন। আসমানের ফেরেশতারা সেখানে তাসবিহ পাঠ করতেছে, জিকির করতেছে, তাওয়াফ করতেছে। আল্লাহ রে, আমাদের জন্য এই পৃথিবীর
মধ্যে এরকম একটি খানাকাবা নির্মাণ করে দিন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ফেরেশতাদের অনুরোধে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এরকম আল্লাহ একটি ঘর নির্মাণ করে দিলেন, যাতে ফেরেশতারা ওই ঘরের মধ্যে তাওয়াফ করতে পারে, সিজদা করতে পারে, তাসবিহ পাঠ করতে পারে। তখন ওই বাইতুল মামুর নির্মাণ করার জন্য আল্লাহ এই নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে। ওই বাইতুল মামুরের হুকুম নিচে আল্লাহর খানাকাবা নির্মাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। শুধু তাই না, ওই ফেরেশতারা জমিনের ফেরেশতারা সুন্দর সুন্দর মণিমুক্তা দ্বারা ওই আল্লাহর খানাকাবা নির্মাণ করলেন। ওই নির্মাণ করার পরে ওই ঘরের নাম রাখা হলো বাইতুল্লাহ। এই ঘর নির্মাণ করা হয়েছিল সেই সময় যখন বাড়ি ঘর মানব দাম কিছু ছিল না। শুধু তাই না, আদম আলাইহিস সালাম এই ঘর নির্মাণের 200 বছর পরে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। খানাকাবা 200 বছর পর আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। তখন কোনো মানুষ জাতি ছিল না। সেই নির্মিত বাইতুল্লাহ সম্পর্কে আমার রাসূল বলেছেন, ওই বাইতুল্লাহ এত সুন্দর ছিল, বাইতুল্লাহর ভিতর থেকে মানুষকে বাহিরে দেখা যেত, বাহির থেকে ভিতরের মানুষকে দেখা যেত। এমন সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে আল্লাহ নির্মাণ করেছেন। শুধু তাই না, আদম আলাইহিস সালাম যখন প্রথম ফেরেশতারা আল্লাহর খানাকাবা নির্মাণ করলেন, ফেরেশতাদের মাধ্যমে যখন আল্লাহর খানাকাবা নির্মিত হল, তারপর যখন আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আবার খানাকাবাকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো। তখন আদম আলাইহিস সালাম একাকী আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সাহায্য করো। শুধু তাই না, আল্লাহ যখন নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, তখন ফেরেশতারা বিশাল বিশাল পাথর বহন করে ওই আল্লাহর খানাকাবা নির্মাণ করে দিলেন। এটা কেমন পাথর? একটি পাথর পৃথিবীর জমিনের মানুষ 30 জন লাগবে। এত বড় বড় পাথর দ্বারা আল্লাহ খানাকাবা নির্মাণ করলেন। শুধু তাই না, আল্লাহর নির্দেশ মোতাবেক আদম আলাইহিস সালাম খানাকাবা পুনরায় নির্মাণ করেন। আল্লাহ বলেছেন, আদম তুমি খরচ এবং তাওয়াবের পদ্ধতি চালু করো। মুফাসসির রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিচ্ছেন, আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীর জমিনের মধ্যে পাঠানো হলো, আদম আলাইহিস সালাম আকাশের জান্নাতের মধ্যে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীর মধ্যে পাঠানো হলো, আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানের জমিনের মধ্যে পাঠানো হয়েছে। আদম আলাইহিস সালাম ওই হিন্দুস্তান জমিন থেকে 40 বার হজ করেছেন আল্লাহর খানাকাবা। কি দিয়ে করেছেন? হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর খানাকাবা 40 বার হজ করেছেন। সেই সময় কি এরকম বিমান ছিল?
উন্নত মানের গাড়ি ছিল, কিছু ছিল না। তাহলে 40 বার কি করেছেন? হজ করেছেন। শুধু তাই না, আদম আলাইহিস সালামের কদম যেখানে পড়েছে সেই স্থান কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। সেইখানে এক একটি শহর, এক একটি মসজিদ হয়ে গেল। শুধু তাই না, আদম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর নাম নির্মাণ করলেন ফেরেশতাদের মাধ্যমে। পাথরগুলো সেখানে কতগুলো পাথর বেঁচে গেল, ছোট বড় অসংখ্য পাথর যখন বেঁচে গেল, নির্মাণ করে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই পাথরগুলো পৃথিবীর জমিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। যেখানে বড় পাথরগুলো পড়েছে সেখানে জামে মসজিদ সৃষ্টি হয়েছে, যেখানে ছোট পাথরগুলো পড়েছে সেখানে ইবাদতখানা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই খানা কাবা, এটা আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা একটা খানা কাবার একটি অংশ। এটা অংশ কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন খানা কাবাকে বলবেন তুমি বেহেশতের মধ্যে যাও, তখন খানা কাবা বলবে বাড়ির থালা আমি তো একা যেতে পারবো না। তখন তোমার কোনো সঙ্গী সাথী আছে কিনা? বলবা হ্যাঁ আছে তো। খারা খারা। তখন বলবে আমার সঙ্গী সাথীরা আছে, এই পৃথিবীর জমিনের মধ্যে বিভিন্ন মসজিদ রয়েছে, এগুলো আছে আমার সাথে, তাদেরকে নিয়ে আমি বেহেশতের মধ্যে যাব। আল্লাহ বাচ্চা ঠিক আছে, তাদেরকে নিয়ে যাব। যখন এরকম বলবে, এই মসজিদ বলবে বাড়ি তার আমি একা যেতে পারবো না, আবার তোমার কি আছে? তখন এই মসজিদ বলবে আল্লাহ এই মসজিদের মধ্যে তোমার বান্দারা ইবাদত করছে, নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ আমি তাদেরকে ছাড়া আমি এই বেহেশতের মধ্যে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত নামাজ পড়ার দরকার আছে কিনা? দরকার আছে। এই কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। সেই জন্য নামাজ পড়বেন। শুধু তাই না, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর খানা কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে তাওয়াফ সেরে অবসর রইলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন ওহী নিয়ে অবতীর্ণ হয়ে বললেন, হে আদম কদাইতুল মুসাকা, ও আদম আপনি কি হজ পূর্ণ করেছেন? জবাবে আদম বললেন, ও জিবরিল আমি হজ পূর্ণ করেছি। আল্লাহ বলেন ফাসআলা হাজাতা তোবা, আপনি হাজত পূরণ করার জন্য দোয়া করুন, আপনার হাজতকে পূরণ করা হবে। তখন ইসলাম দোয়া করলেন, হাজাতি আনতা গফিরালি যামবি ওয়া যামবি ওয়ালাদি। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, এ বারি তাআলা আমার হাজত হচ্ছে, আমার প্রয়োজন হচ্ছে, আমার এবং আমার সন্তানদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। আল্লাহর পক্ষ থেকে আয়াত আসলো, ও আদম আমি আল্লাহ তোমার এবং তোমার সন্তানদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। শুধু তাই না, আর আপনার আওলাদের মধ্যে, আপনার সন্তানদের মধ্যে মান আরাফানি ওয়া আমানা বি ওয়া সাদ্দাকা রুসুলি ওয়া কানা গফারনা লাহু যামবাহু। বলছেন যে আপনার সন্তানদের মধ্যে যে আমাকে চিনবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমার রাসূল এবং কিতাবকে সত্য হিসেবে ঘোষণা দেবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম।
আমি আল্লাহ কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু তাই না, এই খানা কাবার সেখানে আল্লাহর ঘর খানা কাবার মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক দিন 120 রহমত নাযিল হয়। কি নাযিল হয়? قال رسول الله صلى الله عليه وسلم, আমার রাসূল নূরানী জবানে ঘোষণা দিচ্ছেন, ينزل على هذه كل بيت كل يوم وليلة 20 রহমা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকদিন আল্লাহর ঘর খানা কাবার উপর 120 রহমত নাযিল হয়। 60 মিনহা, তার মধ্যে 60 রহমত লিতাইফিনা, যারা আল্লাহর ঘর খানা কাবা তাওয়াফ করে তাদের উপর 60 রহমত নাযিল হয়। আর ওয়ারবাউনা লিল আকিফিনা, আর 40 রহমত নাযিল হয় যারা আল্লাহর ঘর খানা কাবার মধ্যে যারা ইতিকাফ করে। সুবহানাল্লাহ। তারপর আমার রাসূল বলেন ওয়াইশরুনা আন-নাযারু ওয়াইশরুনা ইলাল বাইত, যারা খানা কাবার দিকে তাকাবে তাদের উপরও 20 রহমত নাযিল হয়। তাহলে খানা কাবার দিকে তাকালেও সওয়াব আছে, তাওয়াফ করলেও সওয়াব আছে, ইতিকাফ থাকলেও কি আছে? সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন হাদিসে মুবারাকার মধ্যে, কেউ যদি আল্লাহর ঘর খানা কাবার মধ্যে যদি করে তাওয়াফ করে 50 বার, আমার রাসূল বলেন যে ওই ব্যক্তি গোলাম আজাদ করার নিয়ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে তাওয়াফ করছেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তার একটি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর ঘর খানা কাবা তাওয়াফ করবেন, ওয়াজ করবেন, ঠিক কিনা? এখন আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা করতে চাই না, টাকা চলে যাবে, এই টাকা নিয়ে কি করবে? এই টাকাকে কবরের মধ্যে যাবে 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 না। শুধু আর আপনার টাকা আছে, আমি হজ করবো, হজ করবে, হজ করতে পারবেন না। আপনার অন্তরের মধ্যে হজের মহব্বত থাকতে হবে। আমার রাসূল ডাকছে কিনা সেটা বড় ব্যাপার। দেখলাম যে হাটহাজারের একজন ইউসুফ নামের একজন আমার রাসূলের আশিক ছিল, উনি সুন্নি। ওনাকে যদি কেউ যদি ওয়াহাবি বলে উনি সাথে সাথে রেখে যায়। দেখলাম যে কয়েকদিন আগে উনি আল্লাহর ঘর খানা কাবা তাওয়াফ করতে। সুবহানাল্লাহ। কারণ ওনার অন্তরের মধ্যে আমার রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা ছিল, সেই জন্য আমার রাসূল গেছে। টাকা বেয়ার না, আপনার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত থাকতে হবে, খানা কাবার প্রতি মহব্বত থাকতে হবে, ঠিক কিনা? তখন আপনি কি করতে পারবেন? আল্লাহর ঘর খানা কাবার মধ্যে যেতে পারবেন। শুধু তাই না, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে বারি তাআলা, প্রত্যেক জিয়ারতকারীর কিছু না কিছু লাভ হয়। তোমার ঘর খানা কাবা জিয়ারত করলে কি পাওয়া যাবে? তখন আল্লাহ বলেন, وَدَاوُودَ إِنَّ لَهُ عَلَى أَنْ أُوَفِّيَهُ فِي الدُّنْيَا وَأَغْفِرْ لَهُمْ إِذَا لَقِيتَهُمْ। আল্লাহ বলেন, ও দাউদ, যেই ব্যক্তি আমি আল্লাহর খানা কাবা জিয়ারত করবে, দুনিয়ায় তাকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। পরকালে আমার সাক্ষাৎ পাবে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব।
শুধু তাই না, আদম আলাইহিস সালাম যখন নেই খানা কাবা নির্মাণ করার বহুদিন পরে কালক্রমে আদম আলাইহিস সালাম যখন অবতরণ করলেন মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও নূহ, তুমি মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করো, দাওয়াত দাও। তখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন। কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিচ্ছেন না। অনেক বছর দাওয়াত দিলেন, প্রায় 9.5 বছর পর্যন্ত, কিন্তু নূহ আলাইহিস সালামের দাওয়াতে কেউ সাড়া দিচ্ছেন না। শুধু তাই না, তখন যখন সাড়া দিচ্ছেন না, তখন আল্লাহ তুফান দিলেন। তুফান দেওয়ার পর সবাইকে দুঃসাত করে দিলেন। তারপর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। আলাইহিস সালাম তো সমস্ত নবীরা এক একটি পরীক্ষার সম্মুখীন হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ খোদার তৈরির নম্বর কর্তৃক আগুনিত হয়েছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে কি করে দিলেন? ফুলের বাগান করে দিলেন। এই ঘটনায় নকল করে আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ সুন্দর অবস্থান দিয়েছেন যে, ডক্টর ইকবাল বলেছেন যে এই খানা কাবা এটা কিভাবে নির্মাণ হয়েছে। কোন কোন কিতাবের মধ্যে এসেছে জিবরিল আমিন এসে এই খানা কাবার নকশা নির্মাণ করেছে। কোন কোন riwayতের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মেঘমালা আসলেন। ওই মেঘমালার ছায়া যতটুকু পড়ছে ততটুকু হলো খানা কাবা। এভাবে আসছে। শুধু তাই না, ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? এখন আদম আলাইহিস সালাম প্রথম করেছেন ফেরেশতারা, আদম আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ জওয়ান। এই খানা কাবা প্রায় 10 বার সংস্কার হয়েছে। কয়বার? 10 বার সংস্কার হয়েছে। 10 বার নির্মাণ হয়েছে খানা কাবা। তখন ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? তার পুত্র ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে এই খানা কাবা নির্মাণ করলেন। তাহলে এই খানা কাবার প্রতিষ্ঠাতা আল্লাহ। ওই খানা কাবার ইঞ্জিনিয়ার হচ্ছে জিবরিল আমিন, যে খানা কাবার মিস্ত্রি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, সুগন্ধতা হচ্ছে ইসমাইল জবিহুল্লাহ। দুনিয়ার যেমন একটি ঘর নির্মাণ করতে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ঠিক কিনা? মিস্ত্রির প্রয়োজন, হেল্পারের প্রয়োজন। অনুরূপভাবে ওই আল্লাহ খানা কাবা নির্মাণ করছেন, নির্মাণের নির্দেশ দিয়েছেন আল্লাহ। ইঞ্জিনিয়ার হচ্ছেন জিবরিল আমিন, মিস্ত্রি ইব্রাহিম খলিলুল্লাহ, সুগন্ধতা ইসমাইল জবিহুল্লাহ। যখন এই আল্লাহ খানা কাবা নির্মাণ করলেন, করার পরে আল্লাহর দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ ফরিয়াদ করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ, আমরা কিন্তু অনেক কষ্ট করেছি আল্লাহ। আল্লাহ, আমরা দুইজন অনেক মেহনত করেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে আল্লাহ আমাদের দোয়া কবুল করে। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। এভাবে দোয়া করুন খলিলুল্লাহ। তাহলে এই খানা কাবা প্রথম নির্মাণ করেছেন কারা? এগুলো জানার দরকার আছে। আপনাদের শিখার ইচ্ছা নেই, একটু মনোযোগ দিয়ে সহকারে চেষ্টা করবেন। আমি এগুলো দেখার জন্য বিভিন্ন কিতাব দেখছি, এগুলো আপনাদের শিখতে হবে, জানতে হবে। প্রথমে নির্মাণ করেছেন কে? ফেরেশতারা। তারপর করেছেন কে? আদম আলাইহিস সালাম। তারপর করেছে শীস আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ। তারপর করেছেন আমালিকা সম্প্রদায়, তারপর জুরহুম সম্প্রদায়, তারপর কুসাই ইবনে কিলাব, তারপর কুরাইশরা, তারপর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ।
এখন পর্যন্ত ওনার ভিতরে হানা কাবায় কোনো পর্যন্ত অটল আছে। তাহলে এই হানা কাবার মহব্বত যাদের সামর্থ্য আছে তারা খরচ করবে, এটা কথা। শুধু তাই না, এই হানা কাবার দিকে দেখলেও সওয়াব, তাওয়াফ করলেও সওয়াব, ইতিকাফ থাকলেও সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে হজ করার, জিয়ারত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।